এখানে আমাদের আয়ানবাবু রেডি হয়ে গেছে, ওর একটু জ্বর এসে গেছিলো, তারপরও ও রেডি হয়েছে, স্কুলে যাবে। আর এদিকে আমার মা আমাদেরকে ভাত খাইয়ে দিচ্ছিল, কারণ হয়ে গেছিলো টাইমটা লাঞ্চের। তারপরেও আমরা স্কুলে যাব, তাই মা এসে আমাদেরকে দু বোনকে খাইয়ে দিচ্ছিল। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা বাড়ির সামনে একটু ওয়েট করাতেই পেয়ে গেছি অটো, কারণ হেঁটে যাওয়া তো পসিবল না, অনেকটা দূর। অটো করে আমাদের যেতে হবে, তো অটোতে উঠে গেছি। আর দেখতে দেখতে আমরা এখন স্কুলে পৌঁছে যাব, একদম কাছাকাছি চলে এসেছি স্কুলের। আর স্কুলে যাব না করছিলাম, কিন্তু যাওয়ার পরে না অনেক ভালো লাগছিল। একদম ছোট থেকে বড় সবাই সুন্দর করে শাড়ি টাড়ি পরে মানে ওখানে আমাদের ঘোরাঘুরি করছিল ক্যাম্পাসের ভেতরে। তো আমরাও গেছি, ভালোই লাগলো। তারপরে গিয়ে ওখানে স্কুলের মন্দিরে ঢুকলাম, পুজোটা যেহেতু মন্দিরেই হয়। আয়ান ঢুকে গেছে আগে আগে, তো ওকে বললাম বাবা প্রণাম করো, তো সুন্দর করে প্রণাম করলো। তারপরে আমিও প্রণাম করে নিলাম। তো ওদের স্কুলে সরস্বতী মার সাথে সাথে দেখো বিশ্বকর্মা ঠাকুরেরও মূর্তিটা আছে, যেহেতু এই মানে পূজাটাও হয় এখানে স্কুলে। তো এখানে তারপরে প্রণবানন্দজির ওই যে মূর্তিটা, এখানেই পুজো হয়। তো এই জায়গাটা দেখলে না মনটা এমনি ভালো হয়ে যায়। তারপরে ওখান থেকে একটু বাইরে আসলাম গ্রাউন্ডে, দেখলাম এত ভিড়, এত লোকজন, মানে স্কুলেরা বলো বা বাইরের থেকে আসা সব প্যারেন্টসরাও আছে, তো ভালো লাগছিল। তারপর চলে গেলাম প্রসাদ নিতে, যদিও পেটটা ভরাই ছিল, বাড়ি থেকে খেয়ে এসেছি, তারপরেও একটু গেলাম প্রসাদটা নিতে। তো প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস, সাথে ছিল আচার। তো গরমটাও একটু পড়েছিল সরস্বতী পুজোর দিন আমাদের এখানে। তারপরে প্রসাদ টসাদ খাওয়ার পরে যে ও আরও দুজন ক্লাসমেটকে পেয়ে গেছি, ওর সাথে ওর মাকে, তো ওর মার সাথে একটু ভিডিও ফটো ক্লিক করে নিলাম আমরা। তারপর এখন তো বাড়ি ফেরার পালা। আর বাড়ির জন্য অটোর জন্য ওয়েট করছিলাম মেন গেটে, কিন্তু একটাও অটো নেই। আর ঠিক ওই সময়ে বাসগুলো ছাড়ছিল। তো আয়ান আমাকে বললো যে মা চলো বাসে চলে যাই। তারপরে আমি ভাবলাম যে বাসগুলো যাবে কি না, তো বাসকে জিজ্ঞেস করলাম, বললো যে যাবে। তারপরে ভাবলাম যে না চলো বাসে তাহলে চলে যাই, বাড়ির সামনে গিয়ে নামতে পারবো। তো বাসে ওঠার পর আমাকে আয়ান বলছে মা আইডিয়াটা কেমন। তা বুঝলাম যে কখনো কখনো কিন্তু বাচ্চাদের আইডিয়াও ভীষণভাবে কাজে লাগে। তো ওর কথা মতোই আমরা সুন্দর করে গাড়িতে একদম আরামে ঘরে চলে আসলাম।